ফ্রান্সে অনুষ্ঠিত হল বস্ত্র শিল্পের অন্যতম বৃহৎ মেলা টেক ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস। গেল 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয় 3 দিন ব্যাপী এই মেলা। বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্তত 26টি প্রতিষ্ঠান। ইউরোপীয় ফ্যাশনের তীর্থস্থান হিসেবে পরিচিত প্যারিসের এই মেলায় 6 দেশ থেকে 1200-র বেশি প্রদর্শক অংশ নিয়েছে। রাজধানীর লে বুরগেটে অনুষ্ঠিত এই শীতকালীন প্রদর্শনীতে হাজারো দর্শনার্থীর ভিড়ে জমজমাট হয়ে উঠেছিল মেলার পরিবেশ। নতুন প্রস্তুতকারক প্রতিষ্ঠান খুঁজতে মেলায় অংশ নেন বিশ্বের বড় বড় উদ্যোক্তারা। চীন, তুরস্ক, ভারত এবং পাকিস্তানের মতো প্রধান পোশাক উৎপাদনকারী দেশগুলো এবারের আসরে অংশ নিয়েছে। ক্রেতার খোঁজে এসেছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। চীন, ভিয়েতনাম, ভারত ও তুরস্কের মতো বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতেও তাদের পণ্য প্রদর্শন করে নতুন বাজার তৈরির চেষ্টা করেছে মেলায়। নেক্সট জেনারেশন যারা আসছে, আসলে উইথ গ্লোবালাইজেশন আমাদের আরেকটু বেশি ইনোভেশন আনা উচিত আমাদের ইন্ডাস্ট্রিতে, যাতে আমরা ফাস্ট পেস ওয়ার্ল্ডের সাথে আগায় যেতে পারি, যাতে আমাদের আরএমজিটা ওই ট্রেডিশনাল ওয়েতে না থাকে, ওই অ্যাডভান্সমেন্টটা আসতে পারে। অ্যাকসেপ্টেবিলিটিটা এখনো অনেক কঠিন, কারণ হচ্ছে এটার মধ্যে অনেক ইনভেস্টমেন্ট থাকে। আর আসলে বলাটা সহজ যে আমরা গ্রিন ফ্যাক্টরি, বাট আসলে ওইটা মেনটেন করা অনেক হার্ড। যেমন আমরা রিসেন্টলি জিওটিএস সার্টিফিকেশনটা নিয়েছি, যেটা হচ্ছে আমরা অর্গ্যানিক ফ্যাব্রিক যাতে দিয়ে কাজ করতে পারে, অর্গ্যানিক প্রোডাক্টস দিয়ে, ওই সাস্টেনেবিলিটির দিকে আগানোর জন্য। কিন্তু আলটিমেটলি বায়ারের সাইড থেকে ওরকম অর্ডার আসছে না। আমি গ্রিন ফ্যাক্টরি হচ্ছি, বাট ওই রকম অর্ডার আসছে না, কারণ ওই প্রাইসটা তো কেউ মিট করতে পারে। বস্ত্র শিল্পে নতুন অগ্রগতি এবং উদ্ভাবনী পণ্য তুলে ধরতে মেলায় অংশ নিয়েছে অনেক দেশীয় বস্ত্র প্রতিষ্ঠান। এর মধ্যে আছে অ্যারন ডেনিক লিমিটেড, হুরান এসটিএফ, এনজেড ডেনিম, সারা ফ্যাশনওয়ার, কেবিএল এবং নেকজেন অ্যাপারেল। এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহায়তায় অংশ নেয় এশিয়ার লিঙ্ক ডিজাইন, ফ্যাশন অ্যাপারেলস, প্যাসিফিক স্পোর্টস এবং কোয়ালিটি অ্যাপারেলের মতো আরও কয়েকটি প্রতিষ্ঠান। মেলায় উপস্থিত ছিলেন আয়োজক মেসে ফ্র্যাঙ্কফুর্টের বাংলাদেশের হেড অফ অপারেশনস রুমানা আফরোজ। মেলায় সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাণিজ্য মন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান। মেলায় বাংলাদেশের অংশগ্রহণ সফল হয়েছে উল্লেখ করে ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠানকে এই ধরনের আন্তর্জাতিক মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এই জন্য আমাদের তো আসলে আরও এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন প্লাস এই টার্গেট, তো এটা বেশ ছোটো টার্গেট 50 বিলিয়ন, আমাদের অ্যাম্বিশন তো আরও বেশি। তো মেলার যেই প্যাভিলিয়ন দেখলাম তাতে মনে হচ্ছে আমরা লোকেশন খুব স্ট্র্যাটেজিক লোকেশন পেয়েছি। আমাদের বেশ স্টলগুলো সাজানো। এখন আমি স্টলগুলোর লোকজনের সঙ্গে আলাপ করলে বুঝতে পারবো তাদের কেমন সাড়া পেয়েছেন এবং তাদের আর কী সুযোগ সুবিধা দরকার সেটা আমার দেখা দরকার, যাতে আমরা আগামী বছর যদি আমরা এমন হয় যে এই মেলা থেকে আমাদের ভালো পাওয়ার আছে, বাড়তি কিছু পাওয়ার আছে, আমরা তাহলে অবশ্যই আগামী বছর যাতে আরও বড় পরিসরে যাওয়া যায়, তার জন্য আমি মিজান সহ আমরা তো এখানকার যারা অর্গানাইজার তাদের সঙ্গে আলাপ করবো, আর্লি বার্ড হিসাবে যা যা ইয়ে করা যায় ভালো একটা লোকেশন নিয়ে, এবং সেভাবে প্রস্তুতির জন্যে ইভেন আমি জানি না মেলার পাশে সাইডলাইন ইভেন্ট যদি হয় তাহলে আমরা এখানে একটা ফ্যাশন শো করতে পারি। একটা বিষয় সেটা আমরা ইপিবির কাছে এবং মন্ত্রণালয়ের কাছে, এটা আমার অবজারভেশন যে বাংলাদেশ আরএমজিতে সেকেন্ড পজিশন এটা এক্সপোর্টার হিসেবে, কিন্তু আমাদের যে মানে টেক্সটাইল এটা হচ্ছে আপনারা জানেন যে ইউরোপের একটা সবচেয়ে বড়, এটা অ্যাপারেল এবং আরএমজি সেক্টর একটা সবচেয়ে বড় এক্সপো। তো এখানটায় আমাদের পার্টিসিপেশনটা আরও বাড়াতে হবে, কারণ এখানে আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, কিন্তু সেই তুলনায় আমাদের কম সংখ্যক কোম্পানি জয়েন করছে। যেমন গত 2-3টা টেক্সটাইলের হিসাব যদি আমি দেখি, যে সেক্ষেত্রে চায়না নাম্বার 1, তাদের প্রায় 1000-এর মতো কোম্পানি, 800 থেকে 1000 কোম্পানি জয়েন করছে। সেক্ষেত্রে আমাদের 15 থেকে 20টা কোম্পানি জয়েন করছে, আমরা সেকেন্ড লার্জেস্ট। তো এই প্রপোর্শনেটলি আমাদের মানে পার্টিসিপেশনটা কম। তো এই জায়গাটা আমাদের ফোকাস করতে হবে। প্লাস হচ্ছে আমাদের যে বুথগুলো যেগুলো হয় সেগুলো আসলে আমরা যে হাই কোয়ালিটি প্রোডাক্ট করি বা আমরা যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট করি, সেটা আসলে আমাদের এই ডিসপ্লেতে এটা আসলে ভালো করে উঠে আসে না। তো এই দুইটা জায়গা যে আমাদের পার্টিসিপেশনটা বড় করতে হবে এবং আমাদের ডিসপ্লেটা যাতে আমরা যে কোয়ালিটি প্রোডাক্ট করি
এই ডিসপ্লেটা যাতে সেরকম রিপ্রেজেন্টিং হয় এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। এবছর বস্ত্রশিল্প মেলায় ছিলেন বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি মেলার বাংলাদেশি স্টলগুলো ঘুরে দেখেন এবং ভবিষ্যতে এই মেলা নিয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন। গেল বুধবার এই মেলার পর্দা নামে। আয়োজক কর্তৃপক্ষ জানায় এবারের মেলায় 30 থেকে 40 হাজার দর্শনার্থীর আগমন ঘটেছে। এ ধরনের মেলা নতুন বাজার সৃষ্টি এবং বাংলাদেশের বস্ত্রশিল্পকে বিশ্বব্যাপী তুলে ধরতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলে। রাকিব হাসান, RTV।